আতঙ্ক যেন ইসরায়েলের প্রতিটি মানুষের সার্বক্ষণিক সঙ্গী। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে যে কোনো সময় বেজে ওঠে হুঁশিয়ারি সাইরেনের শব্দ শুনে তারা সব কাজ ফেলে ছুটে যায় বোম শেল্টার সেন্টারের দিকে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে তেল আবিব, রামাত গান বা হাইফার যে কোনো এলাকা। আবার ইন্টারসেপ্ট করা মিসাইলের ধ্বংসাবশেষ সরাসরি আশ্রয় পড়ে যে কোনো জায়গায়। তেল আবিব বা হাইফার মতো শহরগুলো সাধারণত ২৪ ঘন্টা প্রাণ চঞ্চল থাকে, কিন্তু সেগুলো এখন সন্ধ্যার পরেই নিস্তব্ধ হয়ে যায়। শহরগুলোর বিভিন্ন স্থাপনা ধ্বংসের পাশাপাশি কয়েকটি স্কুলের ওপর আশ্রয় পড়েছে বারুদে ভরা ড্রোন বা ক্ষেপণাস্ত্র। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হতে দেখে আতঙ্কিত হয়ে পড়ছে শিশুরা। প্রায় ১.৫ মাস ধরে ইসরায়েলের কোনো শিশু স্কুলে যেতে পারছে না। তাদের শৈশব এখন বাংকারের ৪ দেয়ালে বন্দী। আতঙ্ক শুধু মিসাইল বা ড্রোনে সীমাবদ্ধ নয়। নিরাপত্তার খাতিরে ইসরায়েল জুড়ে চলছে জিপিএস জ্যামিং। খাবার অর্ডার করা থেকে শুরু করে জরুরি সেবা সবই এখন অচল। ক্যাফে, রেস্তোরাঁ বা সমুদ্র সৈকতে মানুষের আড্ডা এখন অতীত। রাস্তায় ডাস্টবিনের শব্দ বা কোনো গাড়ির টায়ার ফাটার শব্দ শুনলেও মানুষ আঁতকে উঠে মনে করে এই বুঝি হামলা হলো। খাবার, ঘুম বা বিশ্রাম কোনো কিছুতেই রুটিন মানতে পারছেন না সাধারণ ইসরায়েলিরা। এর সাথে যোগ হয়েছে আকাশচুম্বী দ্রব্যমূল্য। এ অবস্থায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন ইউরোপ বা যুক্তরাষ্ট্রের নিরাপদ আশ্রয়ে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।